চুপ্পুকে অনতি বিলম্বে গ্রেফতার করে তাকে সর্বোচ্চ বিচারের মুখোমুখি করতে হবে। নয়তো চুপ্পু রাষ্ট্রপতি হওয়ার পরে যে ঝড় তুলতে চেয়েছিল, যে আক্রোশ মানুষের প্রতি জ্ঞাপন করেছিল, আমরা বাংলাদেশের জনগণ আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই চুক্তির ব্যাপারে বর্তমান সরকার কোন ধরনের যদি আপোষের ফয়সালা করে, তাহলে আমরা সরকারের বিরুদ্ধে রাজপথে অবতীর্ণ হব। এইখানে কোন ধরনের আপোষ চলবে না। আমাদের কথা একটাই, আগামীকাল ফিরোজ সাদিকের পূর্বে চুপ্পুকে গ্রেফতার করতে হবে। চুপ্পু যদি কোনোভাবে শহীদ এক্সিট পেয়ে যায়, তাহলে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন তারা শহীদ এক্সিট পাবেন না। এখন নিজের কাছে প্রশ্ন করুন, আপনি শহীদ এক্সিট দিবেন নাকি কাউকে শহীদ এক্সিট দিবেন? এই সিদ্ধান্ত আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম। অনেক ভুল করেন, আমরা সেই ভুলগুলি ধরি না, কারণ জুলাইয়ের পরে একটা টালমাটাল অবস্থায় আপনার সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। কিন্তু যদি মনে করেন এইগুলো আমাদের দুর্বলতা, তাহলে আপনারা ভুল করছেন। 17 বছরে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করেছিল সেই সম্ভবত একমাত্র ব্যক্তি যার বাইরে বাকি সবাই আওয়ামী লীগ। কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থান দেখিয়ে দিয়েছে তারা শুধুমাত্র সহ্য করেছে, কিন্তু সার্বভৌমত্ব দেখিয়ে দেয় নাই। সুতরাং এখন যে আমরা চুপ করে আছি, প্রতিনিয়ত কোন ধরনের আন্দোলনে যাচ্ছি না, রাস্তা অবরোধ করছি না, এইগুলিকে যদি মনে করেন যে আমরা হাল ছেড়ে দিয়েছি, তাহলে ভুল করছেন। আপনাকে শুধুমাত্র যাতে শান্তিপূর্ণভাবে আপনি এই রাষ্ট্রকে ফাংশন করতে পারেন, এই জন্য আমরা এই সুযোগগুলো আপনাকে তৈরি করে দিচ্ছি।